কালকে রাতে আমি কারওয়ান দেখে শেষ করলাম। এটা ২০১৮ সালের একটা মুভি। এটাতে দুলকার সালমান, ইরফান খান আছে, মিথিলা পার্কার আছে। তো যদিও এটা অনেক পুরনো ছবি, আমার খুব মন খারাপ হয় ইরফানকে দেখলে। আমার অনেক প্রিয় একজন অভিনেতা ছিলেন। তো আমি চেষ্টা করি ওর মুভি বর্তমানে কম দেখতে। মনে পড়ে যায় যে সে আর নেই। স্টিল তো কারওয়ান খুব লাইট হার্টেড একটা মুভি, ইউনো মানে এমন একটা মুভি যেটা দেখে মন খুব ভালো হয়ে যায়। এটা স্লাইস অফ লাইফ টাইপ, মানে আমাদের প্রতিনিয়ত জীবনে আমরা যেসব জিনিস নিয়ে স্ট্রাগল করি ওসব জিনিসের একটা চিত্র ফুটিয়ে তোলে। তো বেশ কিছু জিনিস আমার খুব ভালো লেগেছে, যেমন হচ্ছে ওই যে ওরা রাস্তায় বের হয়ে পড়ে, ভিউ আশেপাশে, কেরালা ইজ সাচ এ বিউটিফুল বিউটিফুল সিটি। সো I loved it. I loved watching it. I love every frame of it. মানে খুব chaotic একটা সিনারিও। মানে দুজনের, দুলকারের বাবা মারা গেছে, মিথিলার নানি মারা গেছে। সো বডি যখন ওদেরকে ফেরত দেওয়া হয় তখন ডেড বডি এক্সচেঞ্জ হয়ে যায়। তো সেটা নিয়েই ডেড বডি ফেরত নেওয়া নিয়ে হচ্ছে গল্পটা আগাতে থাকে। যেসব জিনিস ভালো লেগেছে ওসব হচ্ছে যেমন দুলকার সালমানের ক্যারেক্টার। সে হচ্ছে তার প্যাশন ফটোগ্রাফি বাদ দিয়ে একটা আইটি ফার্মে জব করে, একটা লাইফলেস লাইফ সে লিড করে, বিকজ মানি ম্যাটার্স। ফটোগ্রাফি করে সে কতই বা ইনকাম করে। সো বাবার প্রেশারে পড়ে সে আইটি আইটিতে জব করতে থাকে, কিন্তু সে সেটা একদম পছন্দ করে না। হি লিভ লাইক এ ডেড বডি বেসিক্যালি। তো এক সময় মিথিলা পার্কার ওকে রিয়েলাইজ করায় যে ফটোগ্রাফি আসলে, হ্যাঁ, ফ্রেম অ্যাঙ্গেল এসব জিনিস ম্যাটার করে, আর ইনস্টাগ্রাম কতটা ইজি করে দেয়। কালার কম্বিনেশন হোক একটা জিনিস, মানে দুলকারের মতে এটা একটা খুব সুপারফিশিয়াল জিনিস, এই যে ইনস্টাগ্রামে ছবি এডিট করা, মানে ইট মেক্স থিংস ইজি। বাট আর মিথিলার মতে যে থ্রু দিস অ্যাপ everyone can be creative, everyone can make their own story. তো এসব যে টুলগুলো আছে বর্তমানে, এআই টুলসগুলো বা হচ্ছে রিসেন্ট জিনিসগুলো, এগুলো আমাদের লাইফ কত ইজি করে দিয়েছে। আমাদেরকে ফটোশপে অনেকক্ষণ ধরে কাজ করে একটা ছবি ইম্প্রোভাইজ করতে হয় না, জাস্ট পড়লেই সব কিছু রেডি হয়ে যায় ইনস্ট্যান্ট। এত সময় নষ্ট করতে হয় না। ইয়া, এভরিওয়ান ক্যান বি ক্রিয়েটিভ, এভরিওয়ান শুড বি ক্রিয়েটিভ অ্যান্ড লিভ লাইক দ্যাট। ওদের তিনজনের বন্ডটা অনেক সুন্দর ছিল। শওকত অ্যান্ড দুলকারের ফ্রেন্ডশিপটা, আই ডোন্ট নো ওটা কীভাবে হয়। দে আর লাইক পোলস অ্যাপার্ট। ওরা কীভাবে ফ্রেন্ড এটা দেখায় না মুভিতে, বাট আই রিয়েলি ওয়ান্ট টু নো। আর দেন আরেকটা পার্ট আছে যেখানে দুলকার তার পুরাতন যে ফ্রেন্ড আছে, দুলকারের ক্যারেক্টার, তার পুরাতন ফ্রেন্ডের সাথে বাই চান্স আর কি হয়ে যায় দেখা থ্রু হার হাজব্যান্ড। ওর হাজব্যান্ড কিন্তু জানে যে ওর সাথে ওর পুরাতন কোনো ব্যাপার আছে, বাট স্টিল সে নিয়ে যায় ওদেরকে ওদের বাসায়। অ্যান্ড ইট ওয়াজ সাচ এ লাভলি রিউনিয়ন। মানে ওদের মধ্যে কোনো হার্শ ফিলিং ছিল না। মানে আগে পুরোনো সময় হয়তো ওরা ভালোভাবে আলাদা হয়নি, হয়তো অনেক কিছু রয়ে গেছিলো, বাট যখন ওদের দেখা হয় ওরা সব কিছু ভুলে যায়। আর ওরা কত খুশি হয় একজন আরেকজনকে দেখে আফটার সো মেনি ইয়ার্স অ্যাপার্ট। তো খুব ভালো লাগছে দেখে সব কিছু। মেবি আমিও অনেক কঠিনভাবে আলাদা হয়েছি অনেকজনের সাথে, অ্যান্ড ইন ফিউচার মেবি আমিও ওরকম রাগ সব কিছু ভুলে ওভাবেই দেখা করতে পারবো আমার পুরনো ফ্রেন্ডের সাথে, যেভাবে ওরাই করেছিল। মুভিস অনেক কিছু শেখায় দেয়, প্র্যাকটিক্যাল হওয়া শেখায় দেয়, আই গেস। সো আই লাভড ইট। অ্যান্ড ইরফান, আই মিস ইউ এভরি ডে, I miss you.